Assalamu alaikum. Good morning, dear students. I hope you are safe and sound today. My myself Allah. I'm keeping good today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। কোন ভার্ব কোথায় কি নিয়মে বসে সেটাই জানবো। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল পাঠে চলে আসি। ওকে, everybody look at me, pay heed to my word, listen to my word. ওকে, প্রথমে আমরা রুল 10 থেকে শুরু করব। ওকে, রুল 10 হলো can, could, shall, should, will, would, may, might, must, need, dare, used to, ought to, had better, had rather, লেট দ্বারা সেন্টেন্স থাকলে ইহার পরে ভার্বের ভিয়ন ফর্ম বসে। তাহলে রুল 10 হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, লেট দ্বারা সেন্টেন্স থাকলে ইহার পরে ভার্বের V1 ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এই ওয়ার্ডগুলির পরে কোনো যে ভার্বগুলি বসবে সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণটা দিয়ে শিখতে পারি। ইউ হ্যাভ বেটার গো দেয়ার। দেখো এখানে এখানে ব্র্যাকেটের ভিতর গো আসছে, এই ভার্বটা চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে হ্যাড বেটার পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এ কারণে দেখো কারেক্ট সেন্টেন্স হবে কি ইউ হ্যাভ বেটার গো দেয়ার, মানে এখানে মূল ভার্ব গো, হ্যাঁ, তার প্রেজেন্ট ফর্ম বই বসলো। ওকে, এখন আসলো আই উইল নট লেট ইউ টু এন্টার রুম। মানে স্টুডেন্ট এই সেন্টেন্সে দেখো টু এন্টার মানে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে বলতেছে। দেখো এখানে যেহেতু লেট আছে তাহলে পরবর্তী যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, তাহলে আই উইল নট লেট ইউ এন্টার রুম, তাহলে এটি ইন্টার তার প্রেজেন্ট ফর্ম এন্টার। ওকে, এখন আসো আমরা রুল 12 জানার চেষ্টা করি। মানে স্টুডেন্ট একটি সেন্টেন্সে ডবল ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তবে উদ্দেশ্যমূলক বোঝালে দ্বিতীয় ভার্বের সাথে আগে টু বসে। তাহলে রুল 12টা কি হলো, একটি সিম্পল সেন্টেন্সে ডবল ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তবে উদ্দেশ্যমূলক বোঝালে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। ওকে, তাহলে আমরা প্রথম উদাহরণটা শিখতে পারি উই স হিম গো। মানে উই স হিম গো, এটা দেখো এই স হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো এই ভার্বের পরে যে ভার্ব গো আছে, এই কারণে আমরা কারেক্ট হবে কি উই স হিম গোয়িং, এটা হলো সঠিক সেন্টেন্স, কারণ স তার পরে যে ভার্বটা, হ্যাঁ, গো তার সাথে আইএনজি যোগ হয়েছে। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো আই রিড দ্য বুক পাস। দেখো এখানে উদ্দেশ্য বোঝাইছে, আমি বইটি পড়ি পাস করার উদ্দেশ্যে। এ কারণে দেখো এই রিড পরবর্তী যে ভার্ব বসলো পাস তার আগে টু বসবে, তাহলে কারেক্ট কি হবে আই রিড দ্য বুক টু পাস। ওকে, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, রুল 12 আসো উড্ডার দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে। তাহলে উড্ডার দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে। সাবজেক্ট এক্সাম্পল উড দ্যাট আই হেল্প ইউ। তাহলে দেখো এখানে দেখো হেল্প এই ভার্বটা চেঞ্জ করতে বলতেছে, হ্যাঁ, তাহলে দেখো উড দ্যাট যেহেতু আছে এই কারণে এখানে সাবজেক্টের পর কুড বসলো, আর কুড মডাল ভার্ব, এই কারণে পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটাও প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, তাহলে উড দ্যাট আই হেল্প ইউ সঠিকটা হবে উড দ্যাট আই কুড হেল্প ইউ। ওকে মাই স্টুডেন্ট, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।